আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের চতুর্থ অধ্যায়ে 4.1 বীজগণিতের যে গুণফল ছিল প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা গুণ, এখানে 1 থেকে 24 পর্যন্ত ছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। আমি তোমাদের এর পূর্বের ভিডিওতে 16 পর্যন্ত অঙ্কগুলো করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে তোমরা পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আজকে আমরা 17 থেকে যে গুণগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করবো। তো 17 নম্বরে আছে, দেখো, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ারকে a প্লাস বি দ্বারা গুণ করতে বলছি। তো আমরা আগে a প্লাস বি লিখবো, যে a প্লাস বি এটাকে গুণ করতে বলা হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার বি। a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ডি। এটা গুণ করার জন্য প্রথমে আমরা a দিয়ে এটাকে সম্পূর্ণ লিখবো, আবার b দিয়ে এটাকে সম্পূর্ণ লিখবো, তারপরে গুণ করবো। কীভাবে আমরা এর পূর্বের ভিডিওতে দেখেছিলাম। তাহলে a দিয়ে যদি আমরা এটাকে লিখি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, প্লাস বি দিয়ে যদি লিখি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আমরা এটা দিয়ে এটা একবার লিখলাম, এটা দিয়ে এটা একবার লিখলাম, অর্থাৎ a দিয়ে এটাকে একবার লিখলাম প্লাস বি দিয়ে এটাকে আমরা লিখলাম। এখন আমরা গুণ করবো, এটাকে আলাদা গুণ করবো, এটাকে আলাদা গুণ করার পরে শেষে গিয়ে আমরা যোগ করব, যদি যোগ করা যায়। তাহলে এটাকে a কে a স্কোয়ার দিয়ে গুণ করলে কি হবে? a কিউব মাইনাস চিহ্নগুলো কিন্তু অবশ্যই গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস a স্কোয়ার বি প্লাস প্লাসে প্লাস এ বি স্কোয়ার, এই প্লাস এখানে কিন্তু একটা প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার বি। আসলে এটা আমরা কিন্তু বি এ স্কোয়ারও লেখা যায়, কিন্তু আমরা একটু মিলিয়ে লিখবো, আগে লিখবো তারপরে বি লিখবো। এ স্কোয়ার বি প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস বি স্কোয়ারকে বি দিয়ে গুণ করলে বি কিউব। দেখো, গুণ করা যখন শেষ, এখন আমরা কি করব? যোগ করব। যোগ করতে গেলে দেখতে হবে আমাদের একই রকম কি আছে। এখানে এ স্কোয়ার বি একটা মাইনাস আছে, এখানে এ স্কোয়ার বি একটা প্লাস আছে। তোমরা জানো প্লাস এবং মাইনাস একই রকম যদি হয় তাহলে কেটে যায়, অর্থাৎ একটা থেকে যদি আমরা একটা বিয়োগ করি তাহলে শূন্য হয়ে যায়। অর্থাৎ বীজগণিতে যখন অক্ষর প্রতীক থাকবে বা সংখ্যা থাকবে, যেটা থাকবে আমরা কেটে দিতে পারবো, তবে একই রকম থাকতে হবে এবং প্লাস মাইনাস থাকতে হবে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস। দেখো, এখানে এ স্কোয়ার বি, এখানে এ স্কোয়ার বি, এখানে এ বি স্কোয়ার আছে, এটা প্লাস, এখানে এ বি স্কোয়ার, এটা মাইনাস, তাহলে এটাও কেটে যায়। তাহলে কি থাকছে আমাদের? এখানে থাকছে এ কিউব, ওই লাস্টে একটা কি বি কিউব। তাহলে এই 17 নং অঙ্কের উত্তর হলো এ কিউব প্লাস বি কিউব। এটি 17 নং অঙ্কের উত্তর। তো 18 নম্বর দেখি আমরা। 18 নম্বরে কি আছে? 18 নম্বরে আছে যে এক্স প্লাস ওয়াই কে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা দিয়ে গুণ করতে বলছে। তাহলে আমরা যদি
এটার মতো করেই যদি লিখি তাহলে কীভাবে লিখবো, এক্স দিয়ে এটাকে একবার লিখবো, আবার ওয়াই দিয়ে এটাকে একবার লিখবো, লিখে তারপরে গুণ করবো। এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই দিয়ে লিখবো তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা দিয়ে এটা একবার লিখলাম, এটা দিয়ে এটা একবার লিখলাম। এখন গুণ করো, গুণ করলে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এক্সকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব 2x স্কোয়ার ওয়াই, আবার এখানে এক্স ওয়াই স্কোয়ার, এটা গুণ হয়ে গেল। এবার ওয়াই দিয়ে এটাকে গুণ করো, ওয়াই দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস 2x ওয়াই স্কোয়ার। এরপরে ওয়াইকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে ওয়াই কিউব। এখন আমরা যোগ করব, যোগ করলে কি হবে, এক্স কিউব এখানে এক্স কিউব 2x স্কোয়ার ওয়াই আর এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে দুইটা এক্স স্কোয়ার হয়, এখানে একটা এক্স স্কোয়ার হয়, তাহলে দুইটার একটা কয়টা, তিনটা। আমরা লিখব 3x স্কোয়ার ওয়াই প্লাস এখানে দুইটা এক্স ওয়াই স্কোয়ার, এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি হবে 3x ওয়াই স্কোয়ার। এরপরে আছে কি ওয়াই কিউব, ওয়াই কিউব, অর্থাৎ উত্তরটা হলো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটা হলো 18 নম্বর উত্তর। তো এরপরে 19 নম্বরে দেখো এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করতে হবে, এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। 19 নম্বরে হলো এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো আগে যেভাবে আমরা করছি ঠিক একইভাবে আমরা যদি এখন লিখি যে এক্স দিয়ে আমরা এটাকে লিখবো একবার এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আবার মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স দিয়ে এটা একবার লিখলাম, এই মাইনাস ওয়াই দিয়ে এটা একবার লিখলাম। এখন আমরা যদি গুণ করি তাহলে কি হবে, এটা এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। দেখো এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এই মাইনাসটাই মাইনাস, অর্থাৎ এখানে প্লাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে 2x ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস, অর্থাৎ প্লাস মাইনাসে কি হবে মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব। এখন এখানে দেখি আমরা যে প্রথমে কি আছে এক্স কিউব, যেহেতু গুণ করা শেষ কি করবো যোগ করবো। এখন তো যোগ করলে দেখতে হবে কোনটার সাথে কোনটা মিল আছে, এইটার সাথে দেখো এটার মিল আছে, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস। এখন কি এটা মাইনাসে মাইনাসে কি প্লাস দিব, প্লাস কিন্তু না, এটা কিন্তু আমরা যোগ করছি, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে চিহ্নটা মাইনাস। এখানে দুটা এক্স স্কোয়ার হয়, এখানে একটা এক্স স্কোয়ার হয়, তাহলে কি হবে 3x স্কোয়ার ওয়াই। এখানে দেখো দুইটা এক্স ওয়াই স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এখানে চিহ্নটা কি হবে প্লাস 3x ওয়াই স্কোয়ার, আর ওই শেষে দেখো মাইনাস ওয়াই কিউব, তাহলে এখানে ওয়াই কিউব। এটা 19 নম্বরের উত্তর। এরপরে দেখো 20 নম্বর। 20 নম্বরে কি আছে, 20 নম্বরে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 2x
মাইনাস থ্রিকে এক্স প্লাস থ্রি দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স প্লাস থ্রিকে কি দিয়ে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি। এটার মতো করে আমরা এটা লিখবো, এভাবে লিখবো যে এক্স দিয়ে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি দিয়ে একবার লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি। এখন যদি গুণ করি, গুণ করলে কি হবে দেখো, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স, তাহলে কত হবে এক্স কিউব প্লাস প্লাসে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস তিন একে তিন, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস তিন একে তিন, তাহলে থ্রি এক্স প্লাস প্লাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস তিন দুগুণে কত ছয় এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস তিন তিরিকে নয়। গুণ করা শেষ, গুণ করা শেষ হলে কি করবো, যোগ করবো। যোগ করলে একই রকম কোথায় আছে দেখি, এখানে এক্স কিউব, এখানে টু এক্স স্কোয়ার আর এখানে থ্রি এক্স স্কোয়ার, তাহলে কি দুইটাই প্লাস, তাহলে প্লাস ফাইভ এক্স স্কোয়ার, এখানে থ্রি এক্স আর এখানে সিক্স এক্স, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কোন চিহ্নটা হবে, মাইনাসের চিহ্নটা হবে নাকি প্লাসটা হবে, প্লাস চিহ্নটা হবে। কেন, এখানে তিনটা আছে এখানে ছয়টা আছে, ছয় বড়, এই জন্য এখানে প্লাস, ছয়টা থেকে তিনটা বিয়োগ করলে তিনটা এক্স থাকলো, আর কি শেষে 9, অর্থাৎ এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস 9, এটা হলো 20 নম্বর উত্তর। তা আজ এ পর্যন্তই থাক। আজকে আমি 4টা অঙ্ক তোমাদের করে দেখালাম, তোমরা ভিডিওটা পুনরায় দেখে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। এই ধরনের অঙ্ক তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, পরবর্তীতে আমরা মূল বইয়ের যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করে তোমাদের পরীক্ষাতে আসবে যে ধরনের সৃজনশীল, সেই অঙ্কগুলো আমরা করে চেষ্টা করব। আমরা 20 পর্যন্ত আজকে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আমি 21 থেকে 24 পর্যন্ত করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।